ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের রিডিউসিবল টু দ্য ভেরিয়েবল সেপারেশন ফর্ম। এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং এই টপিকের ওয়ার্কিং রুল, কোয়েশ্চেন সলিউশন, এভরিথিং এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে অবশ্যই দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তাহলে আজকের টপিকটা আমি লিখছি এখানে, রিডিউসিবল টু দ্য ভেরিয়েবল সেপারেশন ফর্ম। রিডিউসিবল reducible to the variable separation form. variable separation form variable separation form আচ্ছা, কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেওয়া থাকে সেটাকে যদি সহজে সলিউশন করতে না পারি, তাহলে সেই জিনিসটাকে যদি আমরা রিডিউসিবল টু দ্য ভ্যারিয়েবল সেপারেশন ফর্মে নিয়ে আসতে পারি, তাহলে সেটার সলিউশন খুব সহজেই করা যেতে পারে। তো আজকে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি। ধরো এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, dy বাই dx ইজ ইকুয়াল টু দেওয়া আছে f অফ ax প্লাস by ax প্লাস by প্লাস c। এরকম কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। ধরলাম এটা স্টার ইকুয়েশন বা কোন একটা ইকুয়েশন, ধরলাম এটা একটা স্টার ইকুয়েশন। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি সলভ করতে হয়, তাহলে এর একটা ওয়ার্কিং রুল আছে। সেই ওয়ার্কিং রুলটা আমি বলছি, ওয়ার্কিং রুল ফর দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেমন ব্যাপারটা দেখো, ফার্স্ট অফ অল এই যে dy বাই dx এটা তো থাকবে এরকমই। তাহলে dy বাই dx যেটা আছে সেটা একবার লিখবো, f অফ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু যেটা আছে ওটা, এটাকে মনে করলাম 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশন। 2 নম্বরে কি করতে হবে, 2 নম্বরে করতে হবে হলো লেট, একটা জিনিস ধরতে হবে, এর ভেতরে যে ফাংশনটা থাকবে এটাকে t ধরে নেব, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু t। এখান থেকে t ধরে নিয়ে আমরা এখান থেকে dy বাই dx বের করব। তাহলে এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে a প্লাস b ইন্টু dy বাই dx প্লাস 0 ইজ ইকুয়াল টু dt বাই dx, তাই তো? কারণ t এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাই। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারবো, সেটা হচ্ছে dy বাই dx ইজ ইকুয়াল টু কিছু একটা বের করবো, সেটা হচ্ছে 1 বাই b, এরকম হবে 1 বাই b dt dx মাইনাস 1, এরকম ভাবে আসবে। মাইনাস 1 না, মাইনাস a, এখানটা a আছে, মাইনাস a। এটাকে মনে করলাম 2 নম্বর ডিফারেনশিয়াল ওই ইকুয়েশনটা। আচ্ছা, এবার এইটাকে যেটা আমরা পেলাম, এই যে এটাকে ধরে নেবো এফ অফ টি, এটাকে ধরে নেবো এফ অফ টি। তাহলে 1 বাই বি ইজ ইকুয়াল টু ইন্টু ডিটি ডিএক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এফ অফ টি, এটাকে ধরে নিলাম এফ অফ টি। তারপরে কি করব, তারপর হচ্ছে মেন জিনিসটা স্টার্ট হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা ডিটি ডিএক্সটাকে আলাদা করব, ডিটি ডিএক্সটাকে এখান থেকে আলাদা করব। তাহলে ডিটি ডিএক্সটাকে যখনই আলাদা করব তখন এখান থেকে আমরা পাবো বি অফ এফ অফ টি প্লাস এ। তারপর হচ্ছে অ্যাপ্লাই দ্য ভ্যারিয়েবল সেপারেশন, আবার ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে এটার ফাইনাল অ্যান্সার পেয়ে যাবো। লাস্টে ইন্টিগ্রেশন করব কোন পার্টের, এই ডিটির নিচে নিয়ে আসবো, যেটা টি এর ফাংশন আছে সেটাকে, বি অফ এফ অফ টি প্লাস এ ইজ ইকুয়াল টু এদিকে ডিএক্সটা এদিকে আসবে, তাহলে ডিএক্সটাকে ইন্টিগ্রেশন করবো ইকুয়াল টু কনস্ট্যান্ট সি পাবো। যেটা ফাইনাল অ্যান্সার আসবে, ফাইনাল অ্যান্সারে আমরা ফাইনাল অ্যান্সারে আমরা টি এর জায়গায় এই এক্স প্লাস বিওয়াই প্লাস সি বসিয়ে দেবো। ফাইনাল ফাইনাল অ্যান্সারে আমরা টি এর জায়গায় এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এটা পুট করব, তাহলে আমাদের এটার সলিউশন বেরিয়ে যাবে। আশা করি এটা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো একটা কোশ্চেন, সেই কোশ্চেনটাকে কি করে সলিউশন করতে হবে আমি বলছি। তাহলে মোস্টলি আর হচ্ছে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সটা বের করা। আর ফাইনাল অ্যান্সারে টি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ডিওয়াই
প্লাস সি এটা পুট করে দেওয়া। এটা হচ্ছে মেন স্টেপ এই ধরনের কোয়েশ্চেনের সলিউশন করার। তাহলে একটা কোয়েশ্চেন নিচ্ছি আমি, সেই কোয়েশ্চেনের সলিউশনটা আমি তোমাদেরকে করে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে এই অঙ্কগুলো করতে হয়। ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম আছে, একটা কোয়েশ্চেন dy বাই dx ইজ ইকুয়াল টু আছে a স্কোয়ার বাই x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে। এটার সলিউশন করতে হবে। তো এটা সলিউশন করতে হলে কি করব আমরা, আগে নিচে যে x আর y এর রেসপেক্টে যে জিনিসটা আছে এটাকে t ধরে নেবো। তাহলে লেট x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু t। এখান থেকে ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে, তাহলে এরকম ভাবে পাবো, এখান থেকে dt পাবো আমরা। আচ্ছা, dt dx পাবো। এখান থেকে আবার dy বাই dx আলাদা করে বের করব। dy বাই dx এখান থেকে যদি আলাদা করে বের করি তাহলে কি পাবো, পাবো হলো dy বাই dx ইজ ইকুয়াল টু dt বাই dx মাইনাস 1, এটা পাবো, তাই তো? এবার এই dy বাই dx এর মান কত ছিল? এই dy বাই dx এর মান ছিল এটা, a স্কোয়ার বাই x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। x প্লাস ওয়াই এর মান কত, t, তাহলে এটা t স্কোয়ার বসিয়ে দেবো, ইজ ইকুয়াল টু হচ্ছে dt dx মাইনাস 1, এটা হলো। এবার একটা কাজ করব, t আর x টাকে আলাদা করব। তাহলে t আর x টাকে যদি আমরা আলাদা করি তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হলো x এর ভ্যালু লসাগু করি, তাহলে dt বাই dx ইজ ইকুয়াল টু হবে a স্কোয়ার প্লাস t স্কোয়ার বাই নিচে শুধুমাত্র t স্কোয়ার, এরকম ভাবে পাবো, তাই তো? এইবার এটাকে d আর t কে, x আর t টাকে আলাদা করবো। তাহলে আলাদা করলে কি পাবো, দেখো যদি এটাকে আলাদা করি, এরপরে আমি এখানে করছি টি স্কোয়ার ইন্টু ডিটি পাবো, এখান থেকে কোনাকুনি গুণ করে দিলাম, আর হচ্ছে a স্কোয়ার প্লাস টি স্কোয়ার পাবো ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে dx। এটাই তো থাকবে শুধুমাত্র, হ্যাঁ dx ই থাকবে। এবার এক কাজ করি, টি স্কোয়ার এর সাথে a স্কোয়ার যোগ করলাম আর a স্কোয়ার বিয়োগ করলাম, বাই হচ্ছে a স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু dx, এটা পেলাম। এবার এক কাজ করি, এটাকে এটাকে ভাগ করে দিই, তাহলে কি পাবো, 1 মাইনাস a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এই পুরোটার সাথে ডিটি গুণ ছিল, ডিটিটা এখানে গুণ করি, তাহলে ডিটি ইজ ইকুয়াল টু dx। এবার এক কাজ করে এটাকে ইন্টিগ্রেশন করে দাও বোথ সাইড ইন্টিগ্রেশন করব, তাহলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c পাবো। আচ্ছা, যখন ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে তাহলে একের ইন্টিগ্রেশন t এর রেসপেক্টে করলে t হবে মাইনাস a স্কোয়ার থাকবে 1 বাই a স্কোয়ার প্লাস t স্কোয়ার, এদের ইন্টিগ্রেশন কি হবে, 1 বাই b tan ইনভার্স x বাই a, এরকম ভাবে হয়তো। তাহলে 1 বাই b বলতে এখানে 1 বাই a হবে, কারণ b এর জায়গায় a আছে। 1 বাই a tan ইনভার্স t বাই a, tan ইনভার্স t বাই a ইজ ইকুয়াল টু x প্লাস c, এটা পেলাম হচ্ছে ডেরিভেটিভটা, সরি ইন্টিগ্রেশনটা। তাহলে এখান থেকে বলা যায় t মাইনাস a tan ইনভার্স t বাই a ইজ ইকুয়াল টু x প্লাস c, এটা পেলাম। এবার t এর জায়গায় ওই মানটা রিপ্লেস করে দাও, t ইজ ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম, x প্লাস ওয়াই, ওইখানটায় x প্লাস ওয়াই বসিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার একটা সলিউশন। এবার c এর ভ্যালু বের করতে হলে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে, ওই ইনিশিয়াল কন্ডিশনের রেসপেক্টে আমরা c এর ভ্যালুটাকে বের করতে পারবো, নাহলে কিন্তু এটা বের করা যাবে না। আশা করি কোশ্চেনটার সলিউশন বুঝতে পেরেছো। তো এই জিনিসটাকে আমি আবার শুরু থেকে আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, এটা ইজ ইকুয়াল টু টি ধরলাম, এখানে ডেরিভেটিভ করলাম, এখান থেকে dy dx এর মান বের করলাম। এই dy dx এর মান যেটা এখানে যেটা দেওয়া ছিল, এই যে এটা দেওয়া ছিল, আর এটা যেগুলো টি ধরেছিলাম এখানটায় সেই মানটা এখানে বসিয়ে দিলাম, এই যে এটা আর এটা, আর এখানে যেটা ছিল সেটাই। আর এইদিকে কি আছে দেখো, dt dx এর মান আলাদা করে বের করলাম, dt dx এর মান আলাদা করে বের করে এটাকে এরকম ভাবে লসাগু করে এরকম ভাবে রাখলাম। তারপরে কি করলাম, এই t আর x টাকে ফুলফিলি আলাদা করলাম, ফুলফিলি আলাদা করে এটা পেলাম, এখানে a স্কোয়ার প্লাস করলাম,
এ স্কোয়ার মাইনাস করলাম, তারপরে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলাম এটুকু, আর হচ্ছে মাইনাস এ স্কোয়ারকে ভাগ করলাম, এটা আসলো। এবার ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করলাম, 1/x² প্লাস এ স্কোয়ারের ফর্মুলা হয় হচ্ছে 1/a tan ইনভার্স x/a, সেটা এখানে ইউজ করে আমরা ওভারঅল সলিউশনটা এখানে এসে পৌঁছালাম। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তো এরকম একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি।